পেঁপে এই সবজিটার কিন্তু গুণাগুণের শেষ নেই, অনেক গুণ তার। যেভাবে খুশি রান্না করুন, মাছের ঝোলে দিন, মাংসের ঝোলে দিন, সে তার মতো হয়ে যাবে। তো আজকে করেছিলাম মালাই পেঁপে। হ্যাঁ, এই মালাই পেঁপে রান্না করাটা কিন্তু ভীষণই সহজ। শুনতে মনে হচ্ছে মালাই পেঁপে কী না কী দিয়ে তৈরি হবে, কিন্তু রান্নাটা কিন্তু খুবই সহজ। এই পেঁপে এখানে নিয়েছি, আর এই পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নেব, মানে খুব ছোটও না খুব বড়ও না। তারপরে এখানে বড়ি আগে ভেজে তুলে রাখছি, সর্ষের তেলেই রান্নাটা করছি। প্রথমে এখানে বড়িগুলো ভেজে তুলে রাখবো, তারপর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম, আর তারপরে আমি কেটে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু ভীষণ সহজ, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো আর আদা বাটা। তারপর সেটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে আমি পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য গরম জল দেব। গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা হতে হবে, কারণ পেঁপেটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। গরম জল দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি নারকেলের দুধটা বের করে রেখেছিলাম। এই যে মালাই পেঁপে বললাম না, এটা এই নারকেলের দুধটার গুণাগুণ। মানে নারকেলের দুধটা দিলে কিন্তু এটার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। আর নারকেলের দুধটা আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, কোরানো নারকেলটা। তারপরে সেই দুধটা চিপে বের করে এর মধ্যে দিয়েছি। তারপর স্বাদ অনুসারে লবণ আর চিনি, শেষে কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে রান্নাটা শেষ করলাম। নিরামিষ দিনেও করে দেখতে পারেন মালাই পেঁপের এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবার একবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।